লইলা আমার প্রাণ কোন অপরাধে, আমারে মারিয়া বড় পড়িলে প্রমাদে। অন্ধ পিতা মাতা মম শ্রীফলের বনে, আজি তারা মরিবেন আমার বিহনে। নমস্কার। রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমি এই চ্যানেলে প্রতিদিন রামায়ণ পাঠ করে থাকি। আগের পর্বে আমরা জেনেছিলাম রাজা দশরথ কর্তৃক পুনর্বার শনির নিকটে গমন ও শনি কর্তৃক গণেশের জন্ম বৃত্তান্ত বর্ণনা এবং দশরথকে বরদান। আজ আমরা জানব মৃগজ্ঞানে রাজা দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্র সিন্ধুবধ বিবরণ। আপনাদেরকে তো অনুরোধ রইলই, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর প্রতিদিন নিয়ম করে রামায়ণ শোনার, আর প্লে লিস্ট ধরে পরপর কিন্তু শুনতে থাকবেন। তাহলে আজ শুরু করা যাক। অনুজ্ঞা করিল ইন্দ্র চারি জলধারে, 7 দিন বৃষ্টি করো অযোধ্যা নগরে। আবর্ত সম্বর্ত দ্রোণ আর যে পুষ্কর, চারি মেঘে বৃষ্টি করে পৃথিবী উপর। নদ নদী সরোবর পূর্ণ হইল জল, অনাবৃষ্টি ঘুচিল বৃক্ষেতে হইল ফল। জীবন পাইয়া সব জীবের সমৃদ্ধি, তপস্যার অন্তে যেন মনোরথ সিদ্ধি। দান ধ্যান সদা করে রাজ্যে প্রজাগণ, সুখে রাজা রাজ্য করে সম্পদ ভাজন। রাজ্য করে দশরথ যেন পুরন্দর, রাজার বয়স 9,000 বৎসর। 750 যে নৃপতি রমণী, কারো পুত্র নাহি রাজা বড় অভিমানী। ভার্গব রাজার কন্যা ছিল একজন, তার গর্ভে এক কন্যা জন্মিল তখন। পরমা সুন্দরী কন্যা অতি সুচরিতা, স্বর্ণমূর্তি দেখি নাম রাখে হেমলতা। লোমপাদ রাজা দশরথের যে সখা, অঙ্গদেশে বসতি ধনের নাহি লেখা। জন্মিয়াছে সুতা দশরথের শুনিয়া, লোমপাদ আনে তারে লোক পাঠাইয়া। সত্য ছিল পূর্বেতে করিতে নারে আন, মহাপুণ্যবান রাজা ধর্ম অধিষ্ঠান। কন্যা চলে লোমপাদ ভূপতির ঘরে, দশরথ রাজত্ব করেন নিজপুরে। দৈবের নির্বন্ধ আছে না হয় খণ্ডন, মৃগয়া করিতে রাজা করেন গমন। হস্তি ঘোড়া রাজার চলিল শতে শতে, মৃগ অন্বেষিয়া রাজা বেড়ান বনেতে। ভ্রমিয়া বেড়ান রাজা নিবিড় কানন, অন্ধকের তপবনে গেলেন তখন। শ্রমযুক্ত হইয়া বসেন বৃক্ষতলে, দিব্য সরোবর দেখলেন সেই স্থলে। অন্ধক মুনির পুত্র সিন্ধু নাম ধরে, কলসিতে ভরে জল সেই সরোবরে। কলসির মুখ করে বুক বুক ধ্বনি, রাজা ভাবে জল পান করিছে হরিণী। পাতালতা খাইয়া এসেছে সরোবর, ইহা ভাবি বোধিতে সুরেন ধনুস্বর। শব্দভেদী বাণ রাজা শব্দমাত্র হানে, মুনিপুত্র পরে বাণ এরে সেই ক্ষণে। মৃগজ্ঞানে বাণ হানে রাজা দশরথ, বাণাঘাতে মুনি পরে প্রাণ ওষ্ঠাগত। মৃগের উদ্দেশ্যে রাজা যান দৌড়াদৌড়ি, মৃগ নহে মুনিপুত্র যায় গড়াগড়ি। দেখেন সিন্ধুর বুকে বিদ্ধ আছে বাণ, অতিভীত দশরথ উড়িল পরাণ। বুকে বাণ বাজিয়াছে কথা নাহি সরে, জল দেহ বলে মুনি হস্ত অনুসারে। অঞ্জলি পড়িয়া রাজা আনিয়া জীবন, মুখে দিবা মাত্র মুনি পাইল চেতন। শিরে হাত দিয়া রাজা করে অনুতাপ, ব্যাকুল দেখিয়া মুনি নাহি দিল শাপ। মুনি বলে দশরথ ভয় কি কারণ, তোমারে শাপিয়ে আমি পাবো কত ধন। কপালে যা থাকে তাহা না হয় খণ্ডন, পূর্বজনমের কথা হইল স্মরণ। পূর্বেতে ছিলাম আমি রাজার কুমার, মারিতাম বাটুলেতে পক্ষী অনিবার। কপোত কপতি পক্ষী ছিল এক ডালে, কপোতেরে মারিলাম একই বাটুলে। মৃত্যুকালে কপোত আমারে দিল শাপ, পরজন্মে পাবে এই রূপ মনস্তাপ। ব্যর্থ না হইল সেই পক্ষীর বচন, হইল তোমার বাণে আমার মরণ। লইলা আমার প্রাণ কোন অপরাধে, আমারে মারিয়া বড় পড়িলে প্রমাদে।
অন্ধ পিতা মাতা মম শ্রীফলের বনে, আজই তারা মরিবেন আমার বিহনে। এই বড় দুঃখ মম রহিল যে মনে, মৃত্যুকালে না দেখা না হইল দোহাসনে। আমি অন্ধকের প্রাণ হইয়াছিলাম, তৃষ্ণায় সলিল ফল ক্ষুধায় দিতাম। আর কে বা ফল জল দিবেক তোহাকে, অনাহারে মরিবেন আমা পুত্র শোকে। এই সত্য দশরথ করহ আপনে, আমা লইয়া যাও পিতা মাতার সদনে। ইহা বিনা তোমার নাহিক প্রতিকার, নহে সৃষ্টিনাশ হবে মজিবে সংসার। মৃত্যুকালে সিন্ধু মুনি নারায়ণে ডাকে, নারায়ণ বলিতে উঠিল রক্ত মুখে। দেখি দশরথ হইলেন কম্পমান, খসাইলেন তাহার বুক হতে বাণ। ভূপতি ভাবেন আসি মৃগ মারিবারে, ঘটিল তপস্বী হত্যা আমার উপরে। মৃতমুনি তুলি রাজা লইল কাঁধেতে, অন্ধকের বনে গেল কান্দিতে কান্দিতে। হেন তপবনে বসি অন্ধকি, বাম মাত্র ভুজস্পন্দে অমঙ্গল দেখি। গৃহিণী বলেন নাথ এ কি কুলক্ষণ, আজি কেন পুত্রের বিলম্ব এতক্ষণ। অন্ধক বলেন শুনো পাগলি গৃহিণী, আর দিন নিকটে পাই তো ফল পানি। আজি বুঝি গিয়াছে সে দুরস্থ কানন, সেই হেতু বিলম্ব হইল এতক্ষণ। এই কথা বার্তা তারা কহেন দুজন, মরা কোলে করি রাজা গেলেন তখন। শুষ্ক শ্রীফলের পাতা মচমচ করে, অন্ধক বলে এই পুত্র আইল ঘরে। চক্ষু নাই দুজন দেখিতে না পায়, এসো পুত্র বলিয়া ডাকিছে উভরায়। কালি হইতে উপবাসী করিব পারণ, জল ফল দেহ বাপু রাখো জীবন। দুইজন ডাক ছাড়ে রাজার তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। রাজা দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে হত্যার বিবরণ আমরা কমবেশি সকলেই জানি। রাজা গেছিলেন মৃগ শিকার করতে বনে। সেখানে গিয়ে রাজা তো আমরা আগেই জানি যে শব্দভেদী বাণ নিক্ষেপ করতে জানতেন, কেবলমাত্র শব্দ শুনে। সেখানে অন্ধকমুনির পুত্র সিন্ধুপুত্র কলসিতে জল ভরছিলেন তার অন্ধ পিতামাতার জন্য। তখন রাজা দশরথ ভেবেছিলেন যেন হরিণ পাতালতা খাওয়ার পর সরোবরে নেমেছে। রাজা ছুড়লেন শব্দভেদী বাণ। সেই বাণ পেয়ে বিদ্ধ হল সিন্ধুমুনি। রাজা গিয়ে দেখলেন তার দ্বারা হয়ে গেছে মস্ত বড় ভুল, সে যে সন্ন্যাসীকে হত্যা করে ফেলেছে। তখন সন্ন্যাসীকে দেখে রাজা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তখন সিন্ধুমুনি বললেন, আপনি ভয় পাবেন না রাজা, আপনাকে আমি শাপ দেব কি করে? কী বা ধন দৌলত হবে আমার শাপ দিয়ে? আমার জীবন তো চলেই যাচ্ছে। আসলে মনে পড়ে যাচ্ছে আমার পূর্বজন্মের কথা। আমি পূর্বজন্মে ছিলাম রাজপুত্র। আমি প্রতিদিন পক্ষী মারতাম বাটুলে। একদিন এক পক্ষী দম্পতিকে আমি বাটুল নিক্ষেপ করি। সেখানে একজন পুরুষ দম্পতিটি মারা যায়, আর স্ত্রী দম্পতিটি আমাকে অভিশাপ দেয়, পরের জন্মে এইভাবেই আমার মৃত্যু হবে। তাই আপনার বাণে আমার মৃত্যু হয়েছে। আমার শুধু চিন্তার বিষয় একটি, আমার অন্ধ পিতামাতাকে আমি জল ফল সংগ্রহ করে দিই, খাওয়াই, তাই তারা খেতে পায়। তারা যে পুত্র শোকে আজই প্রাণ হারাবে। দয়া করে আপনি আমার মৃতদেহ তাদের সামনে নিয়ে যান, এইটুকুই অনুরোধ রইল। তারপর রাজা দশরথ কাঁদতে কাঁদতে যায় অন্ধমুনিদের কাছে। অন্ধমুনির নিকট যাওয়া মাত্রই মুনি ভাবে হয়তো তার পুত্র এসেছে। এ পর্যন্তই আজ সমাপ্ত। পরের দিন আসবো আমরা পরের পর্ব নিয়ে। তাহলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসি।